নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের ফাইনাল পরীক্ষার সাজেশন। আচ্ছা, আদৌ কি সাজেশন ভৌত বিজ্ঞানের হয়? উত্তরটা হচ্ছে না। ভৌত বিজ্ঞানের এরকম কোনো সাজেশন হয় না, যেমনটা অন্যান্য ইতিহাসের বলা যেতে পারে। গণিতেরও হয় না, কিন্তু গণিতের বলা যেতে পারে ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু ভৌত বিজ্ঞানে তেমন কোনো ভাবে বলা যেতে পারে না। যদিও আমি একটা ভিডিও দিয়েছি, সেখানে গুরুতর প্রশ্নগুলি, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্ন যে তোমরা সেগুলো প্র্যাকটিস করে গেলে অনেক কোশ্চেন তোমরা পেয়ে যাও। ঠিক আছে, তো সেরকম একটা প্রশ্ন সেটও আজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। যে প্রশ্ন সেটটা যদি করে যাও, আমার মনে হয় এখান থেকে এক দুটো না আরো বেশি বলবো, আমি এটা কথার মানেই বললাম যে আরো বেশি এখান থেকে কোশ্চেন হয়তো তোমরা কমন পেতে পারো। সে 2 মার্কস হোক, 1 মার্কস হোক, বা 3 মার্কসের হোক, অঙ্ক কিন্তু সরি কোশ্চেন কিন্তু কমন পেতে পারো। সুতরাং এই সেটটি তোমরা একটু ভালোভাবে দেখে নাও। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন এখান থেকে না বুঝতে পারো, বা কোনো কোশ্চেন অ্যান্সার যদি তোমাদের জানা না থাকে, অবশ্যই কমেন্ট করবে, আমি অ্যান্সার সেখানে দিয়ে দেবো। তো দেখো, এছাড়া তোমরা চাইলে আমার ফেসবুক পেজে জয়েন করতে পারো। সেখানেও আহ, আমি এই প্রশ্ন সেট এবং সাথে এর উত্তরগুলো পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো, সেখান থেকে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা জয়েন হয়ে যাও বা ফলো করে নাও। ঠিক আছে, তো দেখো, এটা কিন্তু সাজেশন হিসাবে বলা যায় আজকের সাজেশন, কারণ ভৌত বিজ্ঞানের এই সেটটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। একদম মানে এগুলো সাজেশনই প্রশ্ন, তোমাদের অধ্যায় ধরে ধরে এটাকে সাজিয়েছি একটা কোশ্চেন পেপার তোমাদের মডেল সেট আকারে। তো দেখো, প্রথম যে প্রশ্নটি আছে যে, দাঁড়াও, নিচের কোনটি নিচে যেটি স্কেলার রাশি, চারটে অপশন এখানে দেওয়া আছে, অপশনগুলো বলছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক কি? তো দেখো, এখানে 13টা কিন্তু 1 নম্বরের প্রশ্ন থাকবে, মানে এমসিকিউ থাকবে 13টা। কোনো কোনো স্কুলে এটা চেঞ্জ হতে পারে, একটু আধটু চেঞ্জ হবে, হয়তো 15টা দেবে এরকম। 3 নম্বর প্রশ্ন, থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা যায়। 14 নম্বর প্রশ্ন, সরি, 4 নম্বর প্রশ্ন, আপেক্ষিক তাপ কার সবচেয়ে বেশি? আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রদত্ত প্রদত্ত নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটির যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রন থাকে না? থাকে না বলা হয়েছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, 1.6 এর মানে 6 নম্বর প্রশ্ন, শব্দ নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে সবচেয়ে বেশি বেগে বিস্তার লাভ করে? 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শক্তির একক নয়? আচ্ছা, 7 নম্বর প্রশ্ন গেল। এবার হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে যে টুথপেস্টগুলি সাধারণত ব্যবহৃত হয় তাদের প্রকৃতি। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা পরিমাপের একক হলো। আচ্ছা, অপশনগুলো আমি একটু বলে দিই, আর কটা প্রশ্ন রয়েছে। জুল, হার্জ, নিউটন নাকি বেগ? 10 নম্বর প্রশ্ন, জলকে পরিশোধ করতে কোনটি ব্যবহৃত হয়? আইআর রশ্মি, এক্স রশ্মি, ইউভি রশ্মি, গামা রশ্মি। 11 নম্বর প্রশ্ন, অম্ল বৃষ্টির জন্য দায়ী হলো অম্ল বৃষ্টির জন্য দায়ী কোনটি? অপশন এ তে রয়েছে SO2 CO2, অপশন বি NO2H2S, অপশন সি SO1NO2, অপশন ডি NOSO2। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অ্যালগাল ব্লুমের জন্য দায়ী যৌগটির নাম কি? অপশন এ নাইট্রেট যৌগ, ক্লোরাইড যৌগ, ফসফেট যৌগ নাকি ফ্লোরাইড যৌগ। 13 নম্বর প্রশ্ন, ক্যাটায়ন বিনিময়কারী রেজিনকে পুনরায় সক্রিয় করতে ব্যবহৃত হয় লঘু NaOH বেসিল দ্রবণ, NaCl দ্রবণ নাকি Na2SO4 দ্রবণ। এটা গ্রুপ এ তে 13টা এমসিকিউ প্রশ্ন গেল। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিটাই কোনো না কোনো স্কুলে এসেছে। আচ্ছা, এবার হচ্ছে অপশন গ্রুপ বি তে তোমাদের 26টা 1 নম্বরের প্রশ্ন থাকবে। ঠিক আছে, 26টা 1 নম্বরের প্রশ্ন, তার মধ্যে হয়তো কোথাও ড্যাশ পূরণ, কোথাও সত্য মিথ্যা এরকম দেওয়া থাকে, কোথাও এক কথায় উত্তর। তো দেখো, প্রথমে 2-এর অ্যাভোগাড্রো ধ্রুবকের একক হলো, বারবার বলেছিলাম, ইম্পর্টেন্ট সাজেশন আমি দিয়েছিলাম, এসেছে মানে আসবে। 2 নম্বর প্রশ্ন, মানুষ প্রতি সেকেন্ডে ড্যাশ বেশি পদাংশ উচ্চারণ করতে পারে না? 2-3 যে প্রশ্নটি আছে, ঘর্ষণ ইস টু ইস্পাত সমানুপাতিক ড্যাশ ইস টু মধু। এটা একটু ভাববার বটে, ঠিক আছে, এটা একটু ভালোভাবে ভাববে। সত্য মিথ্যা। 4-এর অঙ্কটা, 4-এর কোশ্চেনটি দেখো, কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না। 5-এরটা হচ্ছে বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম উভয়ই গ্যাসীয় এমন কোলয়েড সিস্টেম পাওয়া যায় না, মানে তোমাকে সত্য নাকি মিথ্যা লিখতে হবে। 2-6, এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক একটি একক বিহীন রাশি। আচ্ছা, এরপর হচ্ছে 2-7 অঙ্কটা। 7 অঙ্কটা বলা হচ্ছে আর না, অঙ্ক অঙ্ক করে আমার অঙ্কই হয়ে গেছে বুঝলে তো, এগুলো হচ্ছে ভৌত বিজ্ঞান প্রশ্ন। যাই হোক, তির্যক তরঙ্গে পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব 2x হলে তরঙ্গ দৈর্ঘ্য হবে x, এটা কষে দেখতে হবে, ঠিক আছে, তারপর সত্য মিথ্যা করতে হবে। আচ্ছা, এক কথায় উত্তরগুলো একটু দেখে নাও। 8-এর প্রশ্নটি, ভার, ভর, বেগ এবং ত্বরণ এদের মধ্যে কোনটির একক মৌলিক লিখতে হবে?
দুয়ের 9, ইউ প্রাথমিক বেগে এর সমমন্দনে গতিশীল কণা টি সময়ে কত দূরত্ব অতিক্রম করবে? অথবা দিয়ে এর সাথে প্রশ্ন রয়েছে যে নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কি? দুয়ের 10-এর প্রশ্নটা, সাইফন ক্রিয়ায় নলে ছিদ্র থাকলে কি হবে? অথবা দিয়ে প্রশ্ন দিয়েছে কোন স্থানে সাইফন কাজ করে না? আমি কিন্তু সেকেন্ডের অথবাটা অপশন সাজেশনে দিয়েছিলাম, ঠিক আছে। 2-11 যে প্রশ্নটি রয়েছে, ক্ষুদ্র জলবিন্দু গোলাকার হয় তরলের কোন ধর্মের জন্য? আচ্ছা, তারপর হচ্ছে 2-12 যে প্রশ্নটি রয়েছে যে এম ভরের কোনো বস্তু ভি ব্যাগে গতিশীল হলে বস্তুর গতিশক্তি হাফ ইন্টু এম ইন্টু ড্যাশ। ওর সাথে অথবা দিয়ে রয়েছে সংকুচিত স্প্রিং এ কি ধরনের শক্তি থাকে? 2-13 প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগের কি পরিবর্তন হয়? অথবা দিয়ে রয়েছে যে শব্দ এক প্রকার কি ধরনের তরঙ্গ? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2-14, নিউট্রন ও প্রোটন কণার মধ্যে কি ধরনের আদান প্রদানের ফলে নিউক্লিয় বলের উৎপত্তি হয়? 15 নম্বর প্রশ্ন যেটি দিয়েছি আমি, ভীষণ গুরুত্বপূর্ণ, অধিকাংশ স্কুলে কিন্তু পাওয়া গেছে কোশ্চেনটি। কি না, 15 কোশ্চেনটা বলা হচ্ছে যে পরমাণুর এম কক্ষে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে? অথবা দিয়ে যেটা দিয়েছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে এল 1327, মানে ভর সংখ্যা 27 এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13। পরমাণুতে মোট আধানগ্রস্ত কণার সংখ্যা কয়টি? ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, 16টা কি বলা হচ্ছে? 16টা হচ্ছে যে CH3COH এবং NaOH দ্রবণের প্রশমন বিক্রিয়ায় কোন নির্দেশক ব্যবহার করা হয়? ওর সাথে অথবা দিয়ে রয়েছে ট্রাইট্রেশন বলতে কি বোঝো? 17 নম্বর প্রশ্ন, আল্ট্রাসোনোগ্রাফিতে কোন প্রকার শব্দ তরঙ্গ ব্যবহার হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। আচ্ছা, এরপর চলে যাবো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি বিকারকের উল্লেখ করো যার দ্বারা H2SO4 কে শনাক্ত করা যায়। 19 নম্বর প্রশ্ন হচ্ছে কম্পাঙ্কের একক লেখো। অথবা দিয়ে রয়েছে যে ভরবেগের সংরক্ষণ সূত্রের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। আচ্ছা, 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটি দ্রবণের পিএইচ 8.5, এই দ্রবণে এটা হচ্ছে ফেনল পথ্থালিন যোগ করলে বর্ণ কেমন হবে? মানে 8.5 মানে দ্রবণটা যে তোমার ক্ষারীয়, তাহলে ক্ষারীয় দ্রবণে ফেনল পথ্থালিন যোগ করলে কেমন বর্ণ হবে? ঠিক আছে, তোমাদের একটা টেবিল ছিল, ওখানে কিন্তু দেওয়া ছিল যে বিভিন্ন যৌগগুলো দেওয়া ছিল। ক্ষারীয় দ্রবণে দিলে কেমন হবে, আম্লিক দ্রবণে দিলে কেমন হবে, আর প্রশম দ্রবণে দিলে রংটা কেমন হবে? এটা আমি বারবার করে যেতেও বলেছিলাম। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা তোমাদেরকে বলে দিচ্ছি, আমরা সাজেশন তো দিয়ে দিচ্ছি, লাস্ট মিনিটে একটা সাজেশন চেষ্টা করব আমি দেওয়ার, এবং তারপর বিভিন্ন স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো আমরা পাবো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা চাইলে তোমাদের প্রশ্ন সেটটিও পাঠাতে পারো, হ্যাঁ, সেটাও আমি উত্তর নিয়ে আলোচনা করে দেবো। তো সেটা পাঠাবে কোথায় তোমরা? না, আমি ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দেবো, সেই ফেসবুক পেজে তোমরা সেগুলোকে পাঠাতে পারো, আমি সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আফটার এক্সাম। আচ্ছা, এবার হচ্ছে বাম দিকের সাথে ডান দিকের তোমাদের মেলাতে হবে। তো এদিকে 4টি আছে, এদিকে কিন্তু দেখো 6টি আছে, মানে দুটো কিন্তু বাদ যাবে। তো এখানে বলা হয়েছে যে অস্থায়ী ক্ষরতা সৃষ্টি করে, আর্সেনিক দূষণের সৃষ্ট রোগ, স্থায়ী ক্ষরতা সৃষ্টি করে, আর এটা হচ্ছে ক্লোরিন ঘটিত জৈব কীটনাশক। এদিকে আছে ব্ল্যাকফুট ডিজিজ, CaCl2, ফ্লোরোসিস, CaHCO3 DDT, প্যারাফিন। শুধুমাত্র কোশ্চেনগুলো দেখে রাখো যে কেমন কোশ্চেন, কি কি টাইপসের কোশ্চেন আসছে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। আর এইগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করে যাও, মুখস্থ করে যাও। আর বলো না যে স্যার কোশ্চেন অ্যান্সারগুলো করিয়ে দাও। কিছু কিছু কোশ্চেন তোমরা আগে নিজে করতে চেষ্টা করো, নিজে করার চেষ্টা করো, তারপর না পারলে তখন আমাকে বলবে কমেন্টে, আমি চেষ্টা করব। 2-25 কোশ্চেনটা বলা হচ্ছে যে ব্যারোমিটারের পার্ট দ্রুত কমে গেলে আবহাওয়ার সম্পর্কে কি বোঝা যায়? আর 26-এর কোশ্চেনটা হচ্ছে মেঘের গুরু গুরু ধ্বনির কারণ কি? শব্দ থেকে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের 2 মার্কসের প্রশ্ন যেটা রয়েছে গ্রুপ সিতে। 15টা প্রশ্ন তোমাদের দেওয়া হবে এবং টোটাল নম্বর থাকবে তোমাদের 30 নম্বর, ঠিক আছে। তো প্রথমের যে কোশ্চেনটি দিয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, বস্তুর ভাষণ এবং নিমজ্জনের শর্তগুলি লেখো। 2-এর কোশ্চেনটা হচ্ছে যে H=MST সম্পর্কতে MST রাশিটি কি নির্দেশ করে? একই সাথে কত পরিমাণ কার্যের বিনিময়ে 1 ক্যালোরি তাপ উৎপন্ন হয়? আচ্ছা, এরপর হচ্ছে 3-এর প্রশ্নটি যেটি তোমাদের প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে, পরিমাপ থেকে তুলা যন্ত্রের আবশ্যকীয় গুণাগুণগুলি লেখো। অথবা একটি সুতো ও একটি রৈখিক স্কেলের সাহায্যে কিভাবে একটি বক্ররেখার দৈর্ঘ্য পরিমাপ করবে? 4 নম্বর প্রশ্ন, সান্দ্র বল কি কি বিষয়ের উপর নির্ভর করে? একই সাথে ধারারেখ প্রবাহের দুটি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন, দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো বিপজ্জনক কেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলাই যাবে না যে। 6 নম্বর প্রশ্ন, ক্যালোরিমিতির মূলনীতিটি কখন প্রযোজ্য হয় না উল্লেখ করো। একই সাথে দেওয়া হয়েছে অথবা দিয়ে সেক দেওয়ার জন্য জল ব্যবহার করা হয় কেন? 7 নম্বর প্রশ্ন, মশা ওড়ার শব্দ শোনা যায় কিন্তু পাখি ওড়ার শব্দ শোনা যায় না কেন? এটা শব্দ থেকে দেওয়া হয়েছে।
8 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই 8 নম্বর প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ও যে কোন স্বরে উপস্থিত সুরগুলি কম্পাঙ্ক, কোন স্বরে উপস্থিত যে সুর তার কম্পাঙ্কগুলো দেওয়া হয়েছে কত না 256 হার্জ, 512 হার্জ, 1020 হার্জ এবং 1280 হার্জ। তো বলছে যে এখানে মূল সুর, উপসুর, সমমেল ও অষ্টক চিহ্নিত করো, ঠিক আছে, কোনটা কি বটে। আচ্ছা, অথবা দিয়ে দিয়েছে যে সুরযুক্ত শব্দের গুণগুলি লেখো এবং ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, ভালো শিশির পড়ার শর্তগুলি লেখো, ভালো শিশির জমার শর্তগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, তরঙ্গ বেগ মানে ল্যামডা, এন এবং বি এর মধ্যে সম্পর্কটি লেখো। আর একটা দিয়েছে এর সাথে একই সাথে মানে পর্যায়কাল বলতে কি বোঝায়, এটা 1+1 থাকবে, ঠিক আছে। এখানে সম্পর্ক লিখতে মানে তোমাকে বি ইকুয়াল টু এন ল্যামডা এটা লিখে দিলেই হবে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য লেখো। 3-12 যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু মানে এতটা ইম্পর্টেন্ট যে কি বলবো। তো 3-12 যে কোশ্চেনটি রয়েছে মানে অঙ্কটাই অঙ্ক করে এটা হচ্ছে তোমার কোশ্চেন অ্যাকচুয়াল, ঠিক আছে। তো বলছে যে কিন্তু অঙ্কের মতোই অ্যাকচুয়াল করতে হবে তোমাদের ইলেকট্রন বিন্যাস করে। হ্যাঁ, তো এনএ পরমাণু নাকি এনএ প্লাস আয়ন কোনটি বেশি সুস্থিত এবং কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা দিয়ে বলা হয়েছে নিউক্লিয়ার বলের দুটি বৈশিষ্ট্য লেখো। 13 নম্বর প্রশ্ন, দ্রবণে কণার ব্যাস ও দৃশ্যমানতা, প্রকৃত দ্রবণ ও কোলয়েড দৃশ্যমান সাপেক্ষে প্রকৃত দ্রবণ ও কোলয়েড দ্রবণের পার্থক্য লেখো। এটা দুবার হয়ে গেছে ছাপানো, এটা তোমরা প্রকৃত দ্রবণ এবং কোলয়েড দ্রবণের মধ্যে পার্থক্যটা লিখবে। অথবা দিয়ে যেটা দেওয়া হয়েছে যে সাধারণ তাপমাত্রায় খাদ্য লবণের সম্পৃক্ত জলীয় দ্রবণ কিভাবে প্রস্তুত করবে, ঠিক আছে। তো 14 জায়গায় যে প্রশ্নটি, আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী অ্যাসিড বলতে কি বোঝো। অথবা দিয়ে দেওয়া হয়েছে যে স্টোন ক্যান্সার কি। 15 যে প্রশ্নটি রয়েছে যে পানীয় জলের প্রয়োজনীয় গুণাবলীগুলি কি কি, ঠিক আছে। অথবা দিয়ে যেটা দেওয়া হয়েছে, অথবা দিয়ে দেখো নিচে রয়েছে যে জল দূষণের দুটি কারণ উল্লেখ করো, মাত্র দুটি কারণ লিখলে 2 নম্বর দেওয়া হবে। তাহলে এই ছিল 15টি প্রশ্ন। এবার রয়েছে একদম শেষের 3 নম্বরের প্রশ্ন, যেটি তোমাদের 7টা করতে হয়, এটা থাকে তোমাদের গ্রুপ ডি তে। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে 3 নম্বরের, দেখো অনেকেই কিন্তু যে ভৌতবিজ্ঞান অঙ্ক নিয়ে ভয় পাচ্ছ, দেখো তোমরা যদি অঙ্ক চাও করে যেতে পারো, যদি চাও যে ভৌতবিজ্ঞান অঙ্ক আমার দ্বারা হচ্ছে না, আমি পারবো না, তুমি ছেড়ে দাও। তুমি বাকি যে প্রশ্নগুলো রয়েছে থিওরির সেগুলো খুব খুব ভালোভাবে পড়ে যাও। কারণ আমি যতটুকু দেখছি যে বেশিরভাগ স্কুলে, মোটামুটি সব স্কুলেই অঙ্কর সাথে কিন্তু বড় প্রশ্ন যেগুলো রয়েছে অঙ্কর সাথে একটা তোমার থিওরি কোশ্চেন, এমনি কোশ্চেন অর দেওয়া থাকছে অথবা দেওয়া থাকছে। সুতরাং অঙ্ক যে করে যেতেই হবে এমন কোনো ম্যান্ডেটরি না বা বাধ্যবাধকতা না। তুমি চাইলে তুমি ছেড়ে যাও, তুমি বাকি প্রশ্নগুলি কিন্তু জলের মতো মুখস্থ করে যাও। হ্যাঁ, তবে শর্ট প্রশ্ন 1-2টো অঙ্ক যদি দিয়ে দেয় সেগুলো তোমাকে ছেড়ে আসতে হবে অবশ্য, ঠিক আছে, কিছু করার নেই, সেক্ষেত্রে তুমি পারলে করবে। তো প্রথম যে প্রশ্নটি বলা হচ্ছে যে রাদারফোর্ডের পারমাণবিক মডেলের স্বীকার্যগুলি লেখো। অথবা দিয়ে দেওয়া হয়েছে যে কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমনের ফলে শক্তি শোষণ বা বিকিরণ কিভাবে হয়। একই সাথে আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম এক হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু একটু কঠিন প্রশ্ন। 2 প্রশ্নটা, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। একই সাথে বস্তুর উপর প্রযুক্ত বল পরিমাপক রাশিমালাটিকে লেখো। অথবা দিয়ে যেটা দেওয়া হয়েছে যে 10 গ্রাম ভরের একটি বস্তুর উপর একটা বল ক্রিয়া করায় 5 সেকেন্ডে বস্তুটি স্থির অবস্থা থেকে 15 মিটার পার সেকেন্ড বেগে লাভ করে। বস্তুটির ত্বরণ, অন্তিম ভরবেগ ও বলটির মান নির্ণয় করো। আচ্ছা, এরপর হচ্ছে 4-এর দাগে 3-এর প্রশ্নটি, এটা অ্যাকচুয়াল অঙ্ক দিয়েছে কিনা অথবাটা অঙ্ক দিয়েছে। জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো। একই সাথে 1 গ্রাম বিশুদ্ধ জলকে 0°C থেকে 10 গ্রাম পর্যন্ত করলে জলের আয়তন উষ্ণতার পরিবর্তনে কেমন পরিবর্তিত হয় তা লেখচিত্রের মাধ্যমে দেখাও। এটা কিন্তু করিয়েছিলাম আমি একবার। অথবা দিয়ে দেওয়া হয়েছে যে 100°C তাপমাত্রায় 40 গ্রাম লোহা 21°C তাপমাত্রায় 100 গ্রাম জলে ফেলে দেওয়ার মিশ্রণের তাপমাত্রা 25°C পর্যন্ত উঠলেও লোহার আপেক্ষিক তাপ নির্ণয় করো। কিউবিক্যাল কেমিস্ট্রি সূত্র দিয়ে করতে হবে। 4-এর প্রশ্ন, শব্দ দূষণের দুটি কারণ উল্লেখ করো, একই সাথে এর ক্ষতিকর প্রভাবগুলি উল্লেখ করো। 5-এর প্রশ্ন হচ্ছে সোনার কি, এর ব্যবহার সম্বন্ধে লেখো। সাথে করবে যে মানুষের মধ্যকর্ণে অবস্থিত 3টি ছোট অস্থির নাম লেখো। প্রতিধ্বনি কি। 6-এর প্রশ্ন, প্রতিধ্বনি কি। কেমিস্ট্রি শব্দের উচ্চারণে প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, কিন্তু তোমাদের কেমিস্ট্রিও দিতে পারে অথবা তোমাদের বিউটিফুলও দিতে পারে, বিউটিফুল, ঠিক আছে। আচ্ছা, 7-এর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। 7-এর প্রশ্নটি বলা হচ্ছে ইউট্রিফিকেশন কি। একই সাথে এর ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো, ঠিক আছে। 1+2 থাকবে। অথবা থাকছে তোমাদের হু এর মতে পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত, সাথে আর্সেনিক মুক্ত জল পাওয়ার দুটি প্রক্রিয়া লেখো।
এই ছিল তোমাদের একটা সাজেশন মডেল সেট। এই মডেল সেটটি ভালোভাবে করে যাও। এই সাজেশন এগুলো কিন্তু প্রতিটা সাজেশন প্রশ্ন, ঠিক আছে? তো এই প্রশ্নগুলি করে গেলে কিছুটা হলেও তোমরা 2 নম্বর, 3 নম্বর এবং 1 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং লাস্ট মিনিট সাজেশন আমি চেষ্টা করব তোমাদের একটা থেকে দুটো দিন, জাস্ট একটা থেকে দুটো দিনের মধ্যে তোমাদের আমি দিয়ে দেওয়ার। তো সেগুলো পেতে চাইলে অবশ্যই তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল নোটিফিকেশনটা অন করতে হবে। তাহলে আমরা যখনই কোনো সাজেশন ভিডিও তোমাদের দেবো সেটা তোমাদের কাছে সহজেই খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে রাখছি। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।